প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা বাংলা প্রথম পত্র বা সপ্তবর্ণা বইয়ের গরবিনিমা জননী কবিতার এমসিকিউ আর সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবা। ভিডিওটি শেষে অবশ্যই লাইক দিয়ে যাবে। আমরা শুরু করছি। তো এখানে পঞ্চম কবিতা হচ্ছে গরবিনিমা জননীটি, লিখেছেন সিকান্দার আবু জাফর। তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। গরবিনিমা জননী, সিকান্দার আবু জাফর। ওরে আমার মা জননী, জন্মভূমি বাংলা রে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। কার চোখে মা নদীর কাজল, সবুজ তৃণের আঁচল বুকে। কার পায়ে মা ধুলোর নূপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে। রোজ ভোরে কে শিশির খোপায়, বকুল জ্যোতির গন্ধ মাকে। কার দুপুরে তন্দ্রা ভেজে, ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে। কামার কুমার জেলে চাষি, বাউল মাঝি ঘর উদাসী। কার ছেলেরা নিত্যর হাজার, মরণ মারে দণ্ড গুণে। ছেলের বুকের খুন চপানো, কোন জননীর আঁচল রে কোণে। দুর্ভাগিনী কার মেয়েরা, কান্না ফুলের নকশা বনে। সেই মাকে যার হাজার হাজার মা নাম ডাকা পাগল ছেলে, মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্কর দুর্বিপাকে। কার ছেলে মা উপড়ে ফেলে, বুলেট ফাঁসির শাসন কারা। দুঃখের ডুবে সুখ পুড়িয়ে, কার ছেলে মুখ উজ্জ্বল রাখে। তো তোমরা এই পরের ইয়াগুলো পড়ে নিও, অবশ্যই পুরো কবিতাটা পড়বে। তো এখানে নমুনা প্রশ্নে চলে এসেছি। নমুনা প্রশ্নে বহু নির্বাচনী প্রশ্নে 1 নাম্বার বলেছে, গরবিনিমা জননী কবিতা মায়ের আঁচল কোণে কি লেগে আছে। গ নাম্বার হচ্ছে ছেলের বুকের খুন। 2 নাম্বার বলেছে গরবিনিমা জননী কবিতা দুর্ভাগিনী মেয়ে বলতে কাদের বোঝানো হয়েছে। এখানে যেটা হবে সেটা হচ্ছে ঘ নাম্বার, যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। 3 নাম্বার বলছে উদ্দীপকের চেতনা নিজের কোন চরণে প্রতিফলিত হয়েছে। এখানে যেটা হবে গ নাম্বার, মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্কর দুর্বিপাকে। এরপর আমাদের 4 নাম্বার বলছে উক্ত চেতনা হলো স্বদেশ চেতনা আর হচ্ছে প্রতিবাদী চেতনা, এই দুইটাই। অর্থাৎ এখানে ক নাম্বারটাই হবে, 1 আর 2। সৃজনশীল প্রশ্ন চলে এসেছি। সৃজনশীল প্রশ্নটা আমরা উদ্দীপক পড়ি। মা দিবসের রত্নগর বা স্বীকৃত মায়েদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাজেদা বেগমের বড় ছেলে সাজিদ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমরা পিটাপিটি 5 ভাই বোন যখন খুব ছোট তখনই বাবাকে হারালাম। মাকে কখনো ভেঙে পড়তে দেখিনি। দুঃখ দারিদ্র বা আমাদের নিত্য সঙ্গী ছিল। মা সবসময় আমাদেরকে খুশি রেখে পড়াশোনা শিখে মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তোমাকে শত সালাম মা, তোমার মুখে হাসির জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ক নাম্বার বলেছে গরবিনিমা জননী কবিতা সন্ধ্যা দুপুর মার পায়ে কি বাজে। আমরা উত্তরটা দেখে নিই। ক নাম্বার বলেছে গরবিনিমা জননী কবিতা সন্ধ্যা দুপুর মার পায়ে নুপুর বাজে। পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। খ নাম্বার বলেছে রক্তে ধোয়া সরোজিনী বলতে কি বোঝানো হয়েছে। আমরা প্রশ্নের উত্তরটা দেখে নিব। খ নাম্বার বলেছে এখানে রক্তে ধোয়া সরোজিনী বলতে রক্তস্নাত বাংলাদেশকে বোঝানো হয়েছে। গ নাম্বার বলেছে সাজিদের বক্তব্যে গরবিনিমা জননী কবিতার যে বিশেষ দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা আমরা একটু দেখে নিব। গ নাম্বার বলেছে সাজিদের মাধ্যমে গরবিনিমা জননী কবিতার যে বিশেষ দিক ফুটিয়ে তোলা হয়েছে তা হলো জন্মভূমির প্রয়োজনে বাংলা মায়ের বীর সন্তান যে কোনো ত্যাগ স্বীকার করা মানসিকতা। বাংলাদেশ দীর্ঘদিন পরাধীনতার নাগপাশে বন্দী থেকেছে, আর বাংলার বীর সন্তানরা প্রাণের মায়া ত্যাগ করে বাংলা মাকে মুক্ত করার জন্য লড়াই সংগ্রাম করেছে। উদ্দীপকে সাজিদ তার মায়ের প্রতি কৃতজ্ঞ, কেননা সাজিদের পিতার মৃত্যু হলেও সাজিদের মা তাদের মানুষের মতো মানুষ করেছেন। সাজিদ মায়ের জন্য তাই যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। গরবিনিমা জননী কবিতা বাংলা মায়ের কোলে বেড়ে ওঠা সন্তানরা বাংলা মায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বাংলা মাকে মুক্ত করতে তারা বুলেট ফাঁসি সব কিছুই উপেক্ষা করে। একজন জীবন বাজি রাখতেও পিছু পা হয় না।
তাই সাজিদের মধ্যে গৌরবিনিমা জননী কবিতার যে বিশেষ দিকটি ফুটিয়ে তোলা তা হলো জন্মভূমি প্রয়োজনে বাংলা বিশ্বসন্তান যে কোনো ত্যাগ শিকারের মানসিকতা। ঘ নাম্বারে বলেছে প্রেক্ষাপট ভিন্ন হল উদ্দীপক ও গৌরবিনিমা জননী কবিতার বক্তব্য একই ধারায় প্রবাহিত। মন্তব্যটি বিশ্লেষণ করো। আমরা দেখিনি উত্তরটা। ঘ নাম্বার বলছে প্রেক্ষাপট ভিন্ন হল উদ্দীপক ও গৌরবিনিমা জননী কবিতার বক্তব্য একই দ্বারা প্রবাহিত। মন্তব্যটি যথার্থ। জন্মভূমি ও জননী একই। জননী যেমন সন্তানকে লালন পালন করেন, তেমনি জন্মভূমির স্নেহ ছায়া মায়া আলো বাতাস দিয়ে মানব সন্তানকে বড় করে তোলেন। তাই সচেতন নাগরিকের কাছে জননী ও জন্মভূমির দুই সমান। উদ্দীপকে সাজিদের মা শত দুঃখ কষ্ট সহ্য করেও সন্তানদের বড় করে তুলেছেন, মানুষ করেছেন। সন্তানদের পালন করার জন্য তিনি দুঃখ দারিদ্র্য স্বীকার করেছেন। তাই সাজিদ মায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। অন্যদিকে গৌরবিনিমা জননী কবিতা বাংলা মায়ের কথা বলা হয়েছে, যে মায়ের কোলে সব রকম মানুষের বাস। বাংলা মাতা আলো বাতাস দিয়ে বাংলার মানুষকে বাঁচিয়ে রাখে। তাই বাংলা মায়ের দুর্দিনে তার সন্তানরা তাকে রক্ষা করতে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। উদ্দীপক ও গৌরবিনিমা জননী কবিতার প্রেক্ষাপট ভিন্ন হলেও উভয় জায়গায় প্রকাশিত হয়েছে সন্তানের প্রতি মায়ের স্নেহ ভালোবাসা, তাদের প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। শিক্ষার্থীরা, আজকে এই ভিডিওটা এতটুকু। আশা করি তোমাদের অবশ্যই উপকার আসবে। উপকার আসে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।